দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ভয়ঙ্কর ফাঁসির মঞ্চের সামনে। হ্যাঁ, এখানেই যারা গুরুতর অপরাধ করবে, আদালত যাদেরকে ফাঁসির রায় দেবে তাদেরই ফাঁসি কার্যকর হবে। চলুন তাহলে দেখে আসি ফাঁসির মঞ্চে কি কি আয়োজন থাকে এবং ফাঁসির মঞ্চ কেমন। খুলনার নতুন জেলা কারাগারে থেকে আপনাদেরকে সে তথ্যই আমি জানাবো। আমাদের এই কারাগারটা বর্তমান কারাগারের ধারণ ক্ষমতার চেয়ে বেশি আসামি আছে এখানে। তো সেটার নিরিখ এবং বিল্ডিংগুলো অনেক পুরানো হয়ে গেছে। এখানে 1912 সালে এই পুরাতন কারাগারটা নির্মিত। তাই বন্দীদের এই যে এই কষ্ট লাঘবের জন্য 2012-13 সাল থেকে এটা কার্যক্রমটা হাতে নেওয়া হয় যে জেল স্থানে। আর আগের থেকে আমাদের চেষ্টা ছিল যে কারাগার নতুন কারাগারে তৈরি করবো। ওই থেকে পরিকল্পনা মাফিক এটা সরকার অনুমোদন দেয়, পরে ওখানে জায়গা একবার করা হয়, তারপর নির্মাণ কাজ শুরু হয়। 12-13 সালের থেকে এটা একবার হয়েছে জায়গাগুলো। এরপর আস্তে আস্তে কাজ শুরু হয়েছে। 17-18 সালের দিক দিয়ে স্থাপনা শুরু হয়েছে। এখন ঘটনা হলো গত 2024 সালে 30শে জুন এটার মেয়াদ শেষ হয়েছে প্রজেক্টে, কিন্তু আনুষঙ্গিক কাজ অনেক কিছু কিছু জায়গায় বাকি থাকায়, যেমন হসপিটাল বাকি ছিল, তারপরে কিশোর বাকি ছিল, আন্ডারটেল 2-3 এগুলোও বাকি ছিল, রান্নাঘরের কাজ বাকি ছিল, কেন অনেক মহিলা ওয়ার্ডের কাজ বাকি ছিল। 1 বছরে এগুলো করছে। এখন মোটামুটি সম্পূর্ণ স্থাপনা কমপ্লিট। এখন ভিতরে যে মাটি ফালানোর কথা, টপ সয়েল যেটা বলে, যেটা আমরা সবজি ফলন, আর মাথায় আপনার মনে করেন টপ সয়েল যদি না থাকে, বালি যদি থাকে, এটা আসামিদের স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা আছে। যেমন বৈশাখ মাস বা যে যখন গরম হবে তখন প্রচণ্ড গরম হবে, শীতের সময় সমস্যা হবে। এই জন্য আর টপ সয়েল না দিলে তো আপনার চাষাবাদ করা যাবে না, মাটি পাবো না। এই কারণে এই টপ সয়েলটা জরুরি। টপ সয়েলটা ফাটাই ফেলছে, এখন কাজ চলতেছে। এখন যদি যান দেখতে পারবেন, এক্সকাভেটর দিয়ে কাজ করতেছে, ওটা একদম মাটি ঢুকতেছে। এখন আমাদের এই যে আজ এই যে 25 তারিখ, আজকে শনিবার না, এই 25 তারিখ আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, 100 জন বন্দী নিয়ে যাব। তো সেটা হয় নাই। গতকালকে যখন ভিজিট করলাম, বৃহস্পতিবার ভিজিট করলাম, দেখলাম যে না, এখন ট্রাক ঢুকছে, তারপরে এক্সকাভেটর কাজ করতেছে, আরো আনুষঙ্গিক কাজ করতেছে, রঙের কাজ চলতেছে বন্ধের ওয়ালে। তখন যাই সার্বিক বিবেচনা, নিরাপত্তার দিক বিবেচনা করে আর আসামি আমরা নেওয়ার জন্য পারিনি। যখন অধিদপ্তরে জানানো হইলো, ওনারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে 1 তারিখের মধ্যে নিতে হবে। তাহলে 1 সপ্তাহ সময় পাওয়া গেল। এদিকে ঠিকাদারে কিছু সময় পেল, আমরাও সময় পাইলাম আরো। তা আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ সবকিছু ঠিক থাকে তাহলে আমরা ওইখানে 1 তারিখে যাবো ইনশাল্লাহ। আর সুযোগ সুবিধা যেটা, সেটা হলো এইটা হলো 600 পুরাতন কারাগার 678 একর জায়গার মধ্যে, আর ওইটা হলো 30 একর জায়গা। ভিতরে আছে আপনার 14.093-7 একর, মানে প্রায় 15 একর আছে ভিতরে। বাইরে 15 একর, ভিতরে 15 একর। যদি আমি রাউন্ড ফিগার বলি, তাহলে এমনিতে জায়গা বেশি, সুবিধা আছে। বাথরুমগুলো টাইলস করা আছে, প্রত্যেকটা বন্দির মাথার উপর ফ্যান আছে। তারপর চুলা চুলা 3-4টা চুলা আছে আমাদের, 4টা চুলা আছে। মহিলাদের রান্না আলাদা হবে, ডিভিশনের আলাদা হবে, হাসপাতালের আলাদা হবে, সাধারণ বন্দীদের আলাদা হবে। মোটামুটি জায়গার পরিমাণ অনেক বেশি। আসামিরা করতে পারে, মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে এই। আর আপনার চিকিৎসার জন্য আপনার এইখানে বেড হয়েছে মাত্র 25টা, আর ওইখানে বেড হয়েছে আপনার 120টার মতো, মানে অনেকগুলো। আমরা 120টা বেডের আমরা আসবাবপত্র স্থাপন করতেছি। তাহলে 120টা ধরে নিই, হয়তো বাড়তে পারে কমতে পারে, এক্সাক্ট পরে এটা ভালো করে জানা যাবে। যদি 120টা বেডে আমরা আসবাবপত্র পাইছি, 120ই ধরতেছি এখন। হয়তো 100 হবে, 100 হবে অথবা 120 এরকম হবে। এখানে তো আপনার ইসিজি মেশিন আছে ঠিক, কিন্তু আরও যা আধুনিক যে যন্ত্রপাতি, বিভিন্ন ল্যাবের ওই যন্ত্রপাতিগুলো ওখানে থাকবে। মোটামুটি ওখানে থেকে অনেক চিকিৎসা করা যাবে। বাইরে তেমন একটা পাঠানো নাও লাগতে পারে, কিন্তু আরও যদি ইমার্জেন্সি হয়তো সেটা তো আলাদা হবে। কিন্তু এমনি মোটামুটি অনেক কিছুই পাওয়া যাবে এখানে। বাংলাদেশের কারাগারের নামই পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগারের পরিবর্তনে বাংলাদেশ কারেকশনাল সার্ভিস নাম করার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের কাছে। তো অর্থাৎ বন্দির কারাগার হবে এখন থেকে সংশোধনাগার। একজন বন্দিকে সে কিন্তু সমাজে কোনো না কোনোভাবে লাইনচ্যুত হয়েছে, মূল সমাজ থেকে সে লাইনচ্যুত হওয়ার কারণে সে অপরাধের সাথে জড়িয়ে পড়ছে।
কারাগারে আসলে তাকে আমরা আবার তার মূল সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে কার্যক্রমগুলো থাকা দরকার সেগুলোই কারাগারে করা হবে, এবং তাকে সংশোধন করে তার সমাজে, তার পরিবারের কাছে, তার সমাজের কাছে একজন ভালো মানুষ হিসেবে, একজন সৎ মানুষ হিসেবে তাকে ফিরে দেওয়ারই প্রাণান্তক প্রচেষ্টা আমাদের থাকবে। তারই অংশ হিসাবে খুলনা নতুন কারাগারে যে উদ্যোগগুলো, ব্যবস্থাগুলো রাখা হয়েছে, বন্দীদেরকে সংশোধনের জন্য, তাদেরকে কর্মক্ষম করে তোলার জন্য বিভিন্ন প্রকার প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। যেমন মহিলা বন্দীদের জন্য বিউটি পার্লারের প্রশিক্ষণ, সেলাইয়ের প্রশিক্ষণ, নকশিকাতার প্রশিক্ষণ, পুরুষ বন্দীদের জন্য টেলারিং কাজ, তারপরে ফার্নিচারের কাজ, বিভিন্ন প্রকার প্রশিক্ষণের কাজের তাদের ব্যবস্থা থাকবে। আমরা বিরত আকারে ওদের ভবিষ্যতে আমরা তাদেরকে হয়তো যুব উন্নয়নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন, তারা যে প্রশিক্ষণগুলো দিয়ে থাকে কৃষির উপরে, মৎস্যের উপরে, এই জাতীয় প্রশিক্ষণগুলো আমরা ব্যবস্থা করবো, যাতে একজন বন্দী কারাগারের পরে, দীর্ঘদিন কারাভোগ করার পরে সমাজে ফিরে গিয়ে সে যেন কি কাজ করবে, কি মানে পেশাদার হবে, এটা নিয়ে যেন সে কোনো প্রকার ইয়ের মধ্যে না পড়ে যায়, দ্বন্দ্বের মধ্যে না পড়ে যায়, একটা কাজের যেন একটা উপায় তার হয়, সেই ব্যবস্থাটা থাকবে এখানে। পাশাপাশি তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে। তারপর পরিবেশটা কারাগারের ভিতরে এখানে ভালো আছে, যেটা বললেন আপনি, সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশের সাথে মানুষের একটা মনের একটা সম্পর্ক থাকে, সুন্দর পরিবেশে যখন সে থাকবে তার মনটা ভালো থাকবে, সে মন ভালো থাকে যে নিজেকে পরিবর্তন করার, সংশোধন করার একটা অনুপ্রেরণা হয়তো সে পাবে, সেই চিন্তা ভাবনা থেকে এই কাজগুলো করা। মা, আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাইরের আলো চোখে পড়ে না। হ্যাঁ, প্রচলিত বাংলা ছায়াছবির এই গানটি কিন্তু আমরা সবাই জানি এবং শুনি। আমরা যেটা দেখেছি যে দেশের বিভিন্ন কারা অভ্যন্তরে কিন্তু বাইরের আলো চোখে পড়ে না, কিন্তু ব্যতিক্রম খুলনার যে নতুন কেন্দ্রীয় কারাগারটি, এখানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস এবং আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে কয়েদিদের জন্য। অচিরেই কিন্তু এখানে পুরনো কারাগার থেকে স্থানান্তর করা হবে বন্দীদের, এবং তখনই কিন্তু প্রাণ ফিরে পাবে অত্র এলাকায়, এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। খুলনা সিটি বাইপাস সড়কের পাশে নতুন জেলা কারাগার থেকে মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24, খুলনা।